পুরা ফুল কমিউনিটি চ্যালেঞ্জ। আমি ব্ল্যাক সাকিব একা খারায় থাকবো, আমি ব্ল্যাক সাকিব কন্ট্রোভার্সি একা করি, কারো বাপের সাধ্য নাই। একা করবো আমি। কে রাইবি বাংলাদেশ টপ ওয়ান, আলিফ গেমিং, তান্তু দাদা, অবাইদুল ভাই, কে রাইবি আয়। এই গোয়া মারছে ভাইতে দেখতেছি রেগে পুরাই আগুন। দেখেন ভাই আবার নিজের ওভার কনফিডেন্সের চোদনে ওদের ধর আপনার ফুটকির মধ্যে ঢুকাই দিয়েন না। চলেন গাইস আগে আমরা একটু বাইক চ্যানেলটা ঘুরে আসি। ভাই যেভাবে লাইভে বসে রেগে আগুন হয়ে গেছে, এমনও তো হতে পারে বাইরে আগে ক্ষোভে আলিফ গেমিং এর একেবারে ফুটকি টুটকি সবকিছু ফাটাই ফেলছে। উস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা। কি রে বাঞ্চ, তোর চ্যানেলে তো দেখতেছি আলিফ গেমিং কে নিয়ে এ পর্যন্ত তুই কোনো ভিডিওই দেস নাই কেন? কি রে বাঞ্চ, তুই না লাইভে সবার সামনে বললি যে তুই তোর নেক্সট ভিডিওতে আলিফ গেমিং এর একেবারে গোয়াটা সবকিছু ফাটাই দিবি, ওইখানকার বলা তোর ভিডিও কই? পুরো সাইডে দিলাম কি লেগে ভাই ব্রাদার ঠিক আছে, অডিয়েন্সরা পছন্দ করে কোনো কথাই কই নাই। আচ্ছা আচ্ছা, ও আপনার ড্রাই ব্রাদার লাগে, এই কারণে তো বলি এই বাঞ্চ লাইভে অডিয়েন্সের সামনে এত অ্যাটিটিউড দেখানোর পরেও কেন আলিফ গেমিং কে নিয়ে ভিডিও দিল না? হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। আরে দাঁড়াও ভাই, তুমিও একটু শুনে যাও কথাটা। ওবাইদুল ভাই যেদিন ভিডিওটা আপলোড দিল ওই দিন রাতে ব্ল্যাক সাকিব আলিফের ডিসকর্ডে 4 ঘন্টা যাবত কি করছে ভাই, এটার কোনো উত্তর দিতে পারবো কেউ? এখন তো দেখতেছি আলিফ গেমিং শুধু তার ভাই ব্রাদার না, তার বাপও লাগে। খান কি মাগির ফোলা লাইভে বসে মানুষের সামনে অ্যাটিটিউড দেখিয়ে ভিতরে ভিতরে তাদের ডিসকর্ডে বসে বসে তাদের দঞ্চা টস। আয় মাদার চোদ, আজকে আমি তোরেই ঠাপামু। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। এন্ড গাইস আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ওমর এবং এক্স সাদিকুলের দঞ্চাটা রোস্টার কাউয়া সাকিবকে নিয়ে। খেলা হবে, খেলা হবে। শোনো, এই যে কিছুদিন আগে ওমর এবং এক্স সাদিকুলের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে অনেক ছোট বড় রোস্টার তাদের ভিডিওতে তাদের ভুলগুলো নিয়ে কথা বলেছিল, কিন্তু সেখানে খানকি মাগির ফলা কাউয়া সাকিব তার চ্যানেলে তাদের এই কন্ট্রোভার্সি নিয়ে একটা ভিডিও পর্যন্ত দেয় নাই। বলো কি তুমি সত্যি বলছো? আচ্ছা গাইস, আমিও না তাকে কি বলতেছি, যেখানে তাদের এই কন্ট্রোভার্সির মধ্যে দুইটাই তার বাপ লাগে, সেখানে সে ছেলে হয়ে তার দুই বাপকে নিয়ে কি ভিডিও করবে? আমি বুঝি না। যেখানে তার বাপ ওমরকে চাইটা সে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইছে, আবার এক্স সাদিকুলের দন চাইটা সে নিজের চ্যানেলে ভিউয়ার্স কামাইছে, যেটা সে এখনো পর্যন্ত লাইভে বসেই করতেছে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কি বলবা জানি না, বাট আমার কাছে ওমর রে ভাল লাগে। এখন কথা কেন ভাল লাগে ভাই, আমি নিজে উচিত কথা কই, উচিত কথা বলা মানুষও আমার পছন্দ। ভাজা মাছটা উল্টে খেতে পারো। এখানে কিন্তু সাদিকুল ভাই এবং ওমরের মধ্যে দুইজনের একজনেরও কোনো দোষ নাই, কারণ ওরা তো নিজেরাই জানে না তাদের কাউয়া সাকিব নামের একটা ছেলে আছে, যেখানে প্রতিনিয়ত তার ভিডিওতে তাদের নাম বিক্রি করে সাবস্ক্রাইবার কামাইতেছে। ঠিক বলেছো গাইস, এখন কিন্তু তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাই আপনি কেন এই বিষয়টা এখন টানতেছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাহলে শোনো, একটা ছেলে যদি তার বাবারটা খেয়ে পরে বেঁচে থাকে, সেই ছেলেটা যেমন তার বাবার পক্ষ নিয়ে কথা বলবে, ঠিক তেমনটা কিন্তু এই খানকির বলা কাউয়া সাকিব কমিউনিটিতে বসে বসে করতেছে। আমাকে তুমি উঠায় নাও। চলো আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। আমি সাকিব এনে কয়ে গেলাম আমার চ্যানেল থাকবো না, আমি চ্যানেল তোমরা যে কোনা চ্যানেলে লাইভ ডিলিট করে দিবা, তোমরা তো মুখে এক ডায়লগ। এসআরবিডির কাহিনী আমি ক্লিয়ার করলাম, আলিবে এনা কি কইলো লাইভে যদি প্রমাণ করতে পারে আলিবের চ্যানেল ডিলিট হয়ে যাবো গা, কিছুই করে নাই। আমি ওরা সাইডে দিলাম কি লেগে ভাই ব্রাদার ঠিক আছে, অডিয়েন্সরা পছন্দ করে কোনো কথাই কই নাই। এবার বুঝতে পারলে আসল কাহিনীটা কি? চলো তোমাদেরকে আরেকবার শোনাই। আলিবে এনা কি কইলো লাইভে যদি প্রমাণ করতে পারে আলিবের চ্যানেল ডিলিট হয়ে যাবো গা, কিছুই করে নাই। আমি ওরা সাইডে দিলাম কি লেগে ভাই ব্রাদার ঠিক আছে, অডিয়েন্সরা পছন্দ করে কোনো কথাই কই নাই। বুঝো না এই ব্যাপারটা? এই হচ্ছে তার রোস্টিং। মানে ভাই, যেখানে একজন রোস্টারের কাজ হচ্ছে মানুষের সামনে সত্যটা তুলে ধরা, এমনকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, হোক সেটা নিজের ভাই ব্রাদার, হোক সেটা তার বাপ, চোরের মুখোশ সবার সামনে খুলে দেওয়াই কিন্তু একজন রোস্টারের কাজ। কিন্তু সেখানে বাঞ্চত নিজের ভাই ব্রাদার দেখে তারপর কথা বলে। তোমরা যদি 60,000 কমপ্লিট করে দিতে পারো 2 দিনের মধ্যে, তাহলে 2 দিন পরে লাইভ স্ট্রিম আসবো। কি বলো দাদা? চ্যানেলের লিংক কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, দেখি তোমরা কি চাও। আমাদের মতো তোমরাও লাইভ স্ট্রিম চাও নাকি? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবো। ওই চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম হলো সাকিব, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। ওস্তাদ, আপনার কাছে যে কত কিছু শিখলাম না।
এই হচ্ছে খানকির পাড়ার আসল রূপ, যেখানে বাংলাদেশ টপার এবং কোবাদুল ভাইয়ের মধ্যে কন্ট্রোভার্সি চলতেছিল এবং কি আমরা সকলে চেয়েছিলাম এটার একটা সমাধান, কিন্তু সেখানে খানকির পাড়া কাউয়া সাকিব নিজের সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইবার ব্যবসা করতেছি। বলতেছি তোমরা যদি চাও তাহলে আমি আমার সেকেন্ড চ্যানেলে যেটা লাইভ করবো, কারণ বড় চ্যানেলে ব্ল্যাক সাকিবে লাইভ করতে পারবো না ভাই। বড় চ্যানেলে দুইটা স্ট্রাইকের একটা স্ট্রাইক এখন আছে, আমি লাইভ স্ট্রিম করতে পারবো না। সেকেন্ড চ্যানেলে বর্তমানে 53K সাবস্ক্রাইবার আছে, 60,000 যদি করে দিতে পারো, যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমরাও প্রান্ত দাদা এন্ড বাংলাদেশ টপ ওয়ান এন্ড ওবায়দুল ভাই একসাথে লাইভ স্ট্রিমে এনে সব সত্যটা জানতে চাও, তাহলে 60,000 কমপ্লিট করে দিও। আমি কথা দিতেছি লাইভ স্ট্রিম আমি করবো। আসলে ভাই আমি একটা বিষয় এখানে ক্লিয়ার ভাবে বুঝলাম না, যেখানে সে তার মেইন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারে এবং কি কমিউনিটি পোস্ট সবকিছুই করতে পারে, তাহলে কেন শুধুমাত্র লাইভ স্ট্রিম করার জন্য তার সময় চ্যানেলের মধ্যে 2 দিনের মধ্যে 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে? This is business. মারা গাছ, যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে স্ট্রাইক খাও তাহলে তো ভাই তোমার সবকিছুতেই স্ট্রাইক মারতে পারবে। তাহলে যেখানে তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও পোস্ট করতে পারো সেখানে লাইভ স্ট্রিম করলে তোমার সমস্যা কোথায়? আমি বুঝি না। আসলে সবকিছুই হচ্ছে ব্যবসা। খালি মাল কামামু। তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এন্ড এই খানকির ফলারে নিয়ে নেক্সট একটা ভিডিও আনবো আমি, যেখানে খানকির ফলার রোস্টিং এর আলাদা থাকা আসল মুখোশ তোমাদের সামনে আমি খুলে দিব। এন্ড ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আপনাকে লেগে ভাই আমি চোপ ভাই, কিন্তু আমি এটা ছাড়বো না ভাই। আমার চ্যানেল গুলো জায়গা ভাই, ছোট ভাইরে আপনাকে কইছে, আপনাকে ছোট ভাইরে অপমান করা কি? कैसा लगा मेरा मजाक?